স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং। আর ট্রেনিং পরিচালনা করার জন্য এই মুহূর্তে আমরা মঞ্চে আহ্বান করব দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নেটওয়ার্কার, ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ রফিকুল আমিন। সেই স্বপ্ন দিয়ে শুরু হোক, আমরা যেন এইভাবে নিজের সাথে নিজে প্রতিশ্রুতিশীল হই, আমাদের এই স্বপ্নকে যেন কেউ চুরি করতে না পারে। আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা, এক্স্যাক্টলি আমি বলতে পারবো 1992 দিকে, মানে 92 সালের দিকে হবে, 92 অথবা 93 দিকে, 92 দিকে হবে। আমি একটা বই পড়েছিলাম, যে বইটা আমাকে একজন উপহার দিয়েছিলেন, এবং বইয়ের নামকরণটাই আমাকে ধাক্কা লাগিয়েছিল। নামটা ছিল ডোন্ট লেট এনিবডি স্টিল ইউর ড্রিম। আমি তখন চিন্তা করেছি যে কাউকে, মানে কথাটা হচ্ছে এই যে কাউকে আপনার স্বপ্ন চুরি করতে দিয়েন না, কারো দ্বারা যেন আপনার স্বপ্ন চুরি না হয়। তখন আমার একটা প্রশ্ন ছিল, স্বপ্ন আবার চুরি হয় কেমনে? এ তো দেখাও যায় না, ধরা তো দূরের কথা, দেখাও যায় না, এটা জাস্ট অনুভব করা যায় স্বপ্নটা, আর হয়তো কারোর সাথে এটার ডিসক্রিপশন শেয়ার করা যায়, কিন্তু এটা চুরি হওয়ার উপায় কি? কেউ তো চুরি করতে পারবে না। কিন্তু যখন আমি একটা সেশনে অ্যাটেন্ড করলাম, তখন পরিষ্কার হলাম স্বপ্ন চুরি করা যায় এবং চুরি হয়ে যায়। স্বপ্ন যারা চুরি করে তারা কিন্তু উদ্দেশ্যমূলকভাবে চুরি করে না, তারাও কিন্তু নির্বোধের মতো চুরি করে। তারা কিভাবে চুরি করে জানেন? তারা মনে করতেছে যে আপনি ভুল করতেছেন, তাই আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে উনি নিয়ে আসতেছেন। ওনার সেই সঠিক পথটা কি? উনি যে অবস্থানে আছেন সেটা কি? উনি কিছুই করছেন না। এইটি হচ্ছে ওনার ধারণা যে এইটাই ঠিক আছে। ওই যে বলে যে, দেখবেন অনেকে কথায় কথা বলে আমি সাথেও নাই পাছেও নাই। এখন হোয়াট ইজ সাথেও নাই? সাথেও নাই মানে আমি নিজের জন্য কিছু করি না, পাশেও নাই মানে আমি অন্যের জন্য কিছু করি না। এই জন্য যখন উনি সাথেও নাই পাশেও নাই বলবে, তখন আপনি বুঝে নেবেন এটার তর্জমা হচ্ছে আমিও নিজের হেল্পও করি না, অন্যেরও উপকার করি না। আর স্বপ্ন যারা চুরি করে তারা আরেক ধাপ এগিয়ে আছে, তারা নিজের জন্য কিছু করে না, অন্যের জন্য কিছু করে না, আর তৃতীয়টা হচ্ছে তারা অন্যকে বাধা দেয় কিছু করতে। এইভাবে স্বপ্ন চুরি হয়ে যায়। স্বপ্ন কখন চুরি হয়? স্বপ্ন সবসময় চুরি করা সম্ভব না। চলে না, আমার স্বপ্ন চুরি করার জন্য বহু লোক ট্রাই করেছে, তাহলে সেই স্বপ্ন চোরদের থেকে আমি কিভাবে নিজেকে প্রোটেকশন দিয়েছি? খুব সহজ ফর্মুলা। যে ব্যক্তি তার ওই যে বলেন না, তার ঈমান যত মজবুত হবে তার ভিতরে শয়তান ঢুকতে পারবে না, কথাটা যেমন প্রচলিত। যার যত বেশি স্ট্রং স্বপ্ন হবে, স্বপ্ন যত তীব্র হবে, তার স্বপ্ন চুরি করা খুব কঠিন হবে। আর স্বপ্ন তীব্রতা করার কতগুলো প্রক্রিয়া আছে, যেগুলো আজকে আমরা কথা বলবো, যে কি কি কাজ করলে স্বপ্ন চুরি থেকে নিজেকে রক্ষা করা যায়। স্বপ্ন চুরি থেকে রক্ষা করার একটা বেস্ট ওয়ে হচ্ছে, আজকে যারা এখানে আসছেন, আমি বিশ্বাস করি আপনাদের স্বপ্ন চুরি করা খুব কঠিন হবে। তার মানে এই ধরনের বড় বড় সেলিব্রেশন প্রোগ্রামে আসা স্বপ্ন চুরি থেকে প্রিভেন্টিভ ভ্যাকসিন নেওয়ার মতো। এক। দুই হচ্ছে বই পড়তে হবে, সুন্দর সুন্দর পজিটিভ বই পড়তে হবে, যেমন ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, ইউ ক্যান উইন। এই দুইটা বই আমি সবসময় বলি, এই দুইটা বই আপনার স্বপ্নকে নির্মাণ করতে পারে। নম্বর হচ্ছে সুনির্দিষ্ট একটা এজেন্ডা থাকতে হবে। আপনার যদি একটা এজেন্ডা না থাকে, স্বপ্ন চুরি হয়ে যাবে। আপনার ডায়েরি পুরো থাকতে হবে যে আমি সারা বছর কি করব। বিশ্বাস করেন, তাইলে আমি এবার আপনাকে বলি যে আমার একটা স্বপ্ন ধারণ করে রাখার একটা সিক্রেট আজকে বলে দেই। সেটা হচ্ছে আমি 2010 সালের ক্যালেন্ডারও কিন্তু বানায় বসে আছি, যে 2010 সালে কখন আমি কি করব। তার মানে কি, এই যে 10 সাল পর্যন্ত একটা ক্যালেন্ডার করে রাখা মানে আমি বুঝতেছি আমার অনেক কাজ আছে, আমাকে অনেক কাজ করতে হবে। তখন স্বপ্ন চোররা আর পাত্তা পায় না। কিন্তু যে ব্যক্তির আগামী মাসে কি করবে এই এজেন্ডাটা নাই, তখন তার স্বপ্নটা চুরি হয়ে যায়। তো আপনাদের অনেকের বোধহয় এই জিনিসটা ধারণা ছিল না যে স্বপ্ন চুরি হওয়ার পিছনে যে একটা দুর্বলতা, সেটা হচ্ছে আগামী বছরও কি করব এই প্ল্যানটুকু আমি করি নাই, তাহলে আজকে করে ফেলতে হবে। আপনি ঠিক আজ থেকে 2 বছর পরে যেদিন আপনি ডায়মন্ড সেলিব্রেশন নেবেন, আমার মতে সেই দিন পর্যন্ত আপনার ক্যালেন্ডার ভর্তি থাকা উচিত, সেই দিনটা পর্যন্ত। এবং সেই দিনটাতে আপনি করবেন কি, 2 বছর মেয়াদি 2টা ডায়েরি নেবেন, শুরু করবেন পিছন থেকে ডায়েরি ভর্তি করা, একদম পিছন থেকে। আজকের এই দিনে 2 বছর পরে লিখবেন আমার ডায়মন্ড সেলিব্রেশন প্রোগ্রাম, লিখে এবার পিছনে হাঁটা শুরু করবেন।
এক মাস আগে লিখবেন সেলিব্রেশনের জন্য প্রস্তুতি, আমি এই করতেছি, তারও এক মাস আগে যাবেন। গাড়ির জন্য, গাড়ি কেনা বেচার কাজ করতেছি, তারও এক মাস আগে যাবেন। আমার সিনিয়র লিডারদেরকে নিয়ে তাদেরকে পরিকল্পনা দিচ্ছি, এই করতে করতে আজকের দিনে চলে আসবেন। যখন আপনার 2 বছরের ডায়েরি এরকম ভর্তি থাকবে, স্বপ্ন চোরেরা তো আপনার কলিং বেল টিপে আপনাকে জাগাইতেই পারবে না, ডিস্টার্বই করতে পারবে না। তখন তারা যখনই আসবে, তারা যখনই উল্টাপাল্টা কথা বলবে, আপনি হেসেই শেষ হয়ে যাবেন যে আমার তো 2 বছরের ডায়েরি ভর্তি, ও কি বলে এগুলা, পাত্তাই পাবে না। ইন্ডিভিজুয়াল ড্রিম, আপনাদেরকে আগামী 2 বছরের মধ্যে ফাইন্যান্সিয়ালি অ্যান্ড পার্সোনালি ফ্রি হতে হবে। দ্যাট ইজ কল ডায়মন্ড এক্সিকিউটিভ। আপনি ডায়মন্ড হতে পারেন, আপনার ড্রিম হতে হবে ডায়মন্ড হওয়া। কত? আমি বলবো আপনি একটা চ্যালেঞ্জ দেন যে 1 বছর 52 সপ্তাহের মধ্যে আমি ডায়মন্ড হতে চাই। এই চ্যালেঞ্জটা যদি নেন, আপনি আজকে স্বপ্ন দেখেন, আপনার পক্ষে সম্ভব। আপনি যেদিন থেকে কাজ শুরু করবেন, যে অবস্থায় আছেন, কাজ শুরু করার 52 সপ্তাহের মধ্যে ডায়মন্ড হওয়া সম্ভব। কিভাবে? আপনি যদি 5টা জিনিস করেন তাহলে ডায়মন্ড হতে পারবেন। 5টা জিনিস দেখাবো আমি, 5টা জিনিস। 5টা জিনিস করেন, আপনি ডায়মন্ড হবেন। আমি একটা একটা করে দেখাই। প্রথম যে কাজটা করতে হবে, যেটা করলে আপনি ডায়মন্ড হবেন, সেটা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে। ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট। এটা হলো 1 নম্বর কাজ, ডায়মন্ড হওয়ার শর্ত। দ্বিতীয় হচ্ছে আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আপনি ডায়মন্ড হবেন, এইটা আপনার দ্বিতীয় কাজ। আপনার তৃতীয় কাজ হচ্ছে আপনাকে একটা প্ল্যান করতে হবে যে কিভাবে, কোত্থেকে শুরু করবেন। যারা ডায়মন্ড হয়েছে, যারা ডায়মন্ড হতে যাচ্ছে, যারা ডায়মন্ডের উপরে ট্রেনিং দিচ্ছে, তাদের থেকে নেন। 4 নম্বর হচ্ছে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আপনি পরিকল্পনা করছেন বাট কোনো প্রশিক্ষণ নিচ্ছেন না, কাজ হবে না, ট্রেনিং নিতে হবে। আর ট্রেনিং নেওয়ার পরে কাজটাকে নিয়মিত করে যেতে হবে। এই 5টা কাজ যখন করবেন, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে 52 সপ্তাহে ডায়মন্ড হওয়া যেদিন থেকে শুরু করবেন, তারপরের থেকে 52 সপ্তাহে হওয়া সম্ভব। কাজগুলো কি? কাজগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে এইভাবে যে আপনি যদি 10 থেকে 12 জন যদি লোক একমত হইতে পারে একটা গ্রুপে, তাহলে সেখান থেকে একটা ডায়মন্ড বের করা সম্ভব। মনে করেন 10 থেকে 12 জন লোক শুরু থেকে হবে না, প্রথম তো আপনি একা, তো আপনি একা থেকে কিভাবে শুরু করবেন? আইডিয়া হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট প্যাকেজে জয়েন করাবেন। এখন বর্তমানে যেহেতু ইনভেস্টমেন্ট প্যাকেজ ট্রি আছে, তাই ট্রি দেখাচ্ছি। আগামীতে বিল্ডিং থাকবে, অ্যাগ্রো থাকবে, আরো অনেক রকমের ইনভেস্টমেন্ট প্যাকেজ থাকবে। আপনি ইনভেস্টমেন্ট প্যাকেজে জয়েন করানোর পরে আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন 25 পয়েন্ট প্রতি সপ্তাহে। শুরু করবেন নিজেকে দিয়ে আগে। বি অ্যান এক্সাম্পল। আমি একটা ট্রেনিং বলেছিলাম, নিজে আগে একটা উদাহরণ তৈরি করেন অন্যকে হেদায়েত করার আগে। তারপরে প্রোডাক্টের উপরে ট্রেনিং নেবেন, কোম্পানির উপরে, ওই যে 4টা ট্রেনিং যেটা বলছি, 4টা ট্রেনিং করার পরে 52 জন কাস্টমারের একটা তালিকা তৈরি করবেন। 52 কাস্টমার তালিকাটা তৈরি করে সেখান থেকে একবারে একজনকে দাওয়াত দিয়ে এনে প্ল্যান বুঝাবেন এবং চেষ্টা করবেন উইকলি একজনকে জয়েন করাতে এবং তাকে 25 পয়েন্টের প্রোডাক্ট ব্যবহারের মধ্যে নিয়ে আসতে। এটা হচ্ছে আপনার কাজের এজেন্ডা। কি কি কাজ করলে আপনি 52 সপ্তাহের মধ্যে ডায়মন্ড হয়ে যাবেন। চলেন আমরা দেখাই প্রথম কাজ কি। একজন ভালো কাস্টমার খুঁজে বের করা, যিনি প্রত্যেক সপ্তাহে কিন্তু একজন ভালো কাস্টমার খুঁজে বের করা, যিনি 52 সপ্তাহের জন্য 25 পয়েন্টের প্রোডাক্ট ব্যবহার করবে। এই ছাড়া তো আর অন্য কোনো কাজ না। তাহলে প্রথম 9 সপ্তাহে যে ঘটনাটা ঘটতে পারে, সেই 9 সপ্তাহের মধ্যে প্রথম 4 সপ্তাহ কোনো পয়েন্ট হয়নি, কোনো লেভেল হয়নি, কোনো স্পন্সর হয়নি। কেন? ওই যে আপনি 4 সপ্তাহ ট্রেনিং করছেন, 4 সপ্তাহ ট্রেনিং করার কারণে আপনি সেটাকে এইভাবে ব্যয় করছেন। পঞ্চম সপ্তাহে এসে আপনি একজনকে স্পন্সর করছেন, কিন্তু কোনো লেভেল যায়নি। ষষ্ঠ সপ্তাহে এসে আরেকজনকে আপনি স্পন্সর করছেন, ওই ভদ্রলোক ট্রেনিং করতেছে, আপনার একটা লেভেল গেছে। এইভাবে সপ্তম, অষ্টম করে ঠিক নবম সপ্তাহে গিয়ে কিন্তু আপনার একটা সাইকেল হয়ে গেছে। এর ভিতরে কিছু পয়েন্ট আপনি করছেন, কিছু পয়েন্ট আপনার গ্রুপের লোকেরা করছে। সেই পয়েন্টের হিসাবটা আপনাকে দেখতে হবে। আপনি প্রথম 4 সপ্তাহে পয়েন্ট করছেন, যখন আপনি ট্রেনিং নিচ্ছেন 100, পঞ্চম সপ্তাহে গিয়ে আপনার পার্সোনাল পয়েন্ট 125, আর গ্রুপে একজন আসছে উনি 25, 150 আপনার পয়েন্ট, ওরা 4 জনে মিলে করছে 100। তারপর আপনি 175, ওরা 325, গ্রুপে আপনার 200 হয়েছে, টোটাল কিউমুলেটিভ তাদের 725। আপনার এইভাবে যখন পয়েন্ট হয়ে যাচ্ছে, আপনার যখন 225 পয়েন্ট হয়েছে, তখন গ্রুপে 1525 পয়েন্ট হয়ে গেল। এইভাবে পয়েন্ট যখন বাড়তেছে, নবম উইকের পরে আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনার কি অবস্থা। 9th উইকে আপনার হয়েছে 1 সাইকেল। যদি 1 সাইকেল শুরু হয় আর সাইকেল যদি না ভাঙে, তাহলে তো হিসাবে 49th উইকে আপনার পিএইচডি হওয়ার কথা। 50th উইকে আপনার পিসিবিসে ওই 3 জন 6 জন যাদেরকে দিয়ে লেভেল 1 2 গেছেন, এরা 6 জন কিন্তু পিএইচডি হয়ে গেছে, হিসাব যদি ভুল না হয়। তারপরে লাইনে আছে 14 জন, তারাও কিন্তু পিএইচডি হয়ে গেছে 51তম সপ্তাহে।
তারপরে লাইনে আছে 24 জন, তারাও পরের সপ্তাহে হয়ে গেছে। তাহলে আপনার তো 52তম সপ্তাহে তো 40-এর বেশি পিএইচডি হয়েই আছে। এখন হতে পারে যে আপনি এক্স্যাক্টলি 52তে পারেন নাই, 53 হয়েছে, 54 হয়েছে, হোক না ভাই, 2 বছরই হোক, তাও তো আমি বলবো এটা বৃত্তি পাইছেন আপনি। মানুষ স্বাস্থ্য প্রোডাক্টের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করবে, যত না খরচ করবে অন্যান্য আইটেমে। এর কারণ কি? কারণ স্বাস্থ্যের জন্য মানুষ 100% সচেতন। সো আপনি ইউজ করবেন 25 পয়েন্টের, একটু আগে বলে গেছিলাম যে আমরা খাদ্য খাই, পুষ্টি নাই, পুষ্টির জন্য হেলথ আইটেম খাবেন। আপনি নিজে আগে শুরু করবেন। কেন আপনি নিজে আগে শুরু করবেন? কারণ নিজে প্রোডাক্ট না খেয়ে আরেকজনকে বলা যায় না। আপনি ডাউনলাইনকেও বলতে পারবেন না, কাস্টমারকেও বলতে পারবেন না। সো হোয়েন ইউ ইউজ ইউর প্রোডাক্ট, অনলি দেন ইউ ক্যান টক টু ইউজ ইউর প্রোডাক্ট। আপনি তখন অন্যকে অনুপ্রাণিত করতে পারবেন। আমি নিজেও কিন্তু এই জন্য প্রোডাক্ট 100% ইউজ করি, যাতে আপনাদেরকে বলতে পারি। ফার্স্ট ইউ বাই প্রোডাক্ট অ্যাবাউট 525 পয়েন্ট অথবা 500 টাকা প্লাস মাইনাস। অনেক প্রোডাক্ট আছে 25 পয়েন্টের, কিছু প্রোডাক্ট আসতেছে 325 টাকা হচ্ছে, 300 টাকা হচ্ছে। এটা আপনারা নতুন প্রোডাক্ট লিস্টে দেখবেন। আর 25 পয়েন্টের প্রোডাক্ট আপনি উইকলি সেল করলেন, কেন রিস্ক নিলেন না? কোনো সপ্তাহে যদি আপনি করতে না পারলেন, আপনি তখন কাস্টমার 25 পয়েন্ট দিয়ে আপনি আপনার ওই এথিক্সটা চালু রাখলেন যে আমি 52 সপ্তাহে প্রমিস করেছি 25 পয়েন্ট করবই। তো এখন ইনিশিয়াল পয়েন্ট ইউজ করবেন কত? 25 পয়েন্ট এভরি উইক। প্রথম থেকে শুরু করি। কালো জিরার নির্যাস যেটা আগে আপনি 200 ml এর ব্যবহার করতেন, সেটা কিন্তু এখন 100 ml এর কিন্তু ছাড়া হচ্ছে 25 পয়েন্ট করে। তার মানে যার 25 পয়েন্ট দরকার সে 100 ml এরটা কিনলো, আর যার 50 পয়েন্ট দরকার সে 200 ml এরটা কিনলো। এবং এইটারও ইভেন আপনার ডিটক্স প্যাচেরও কিন্তু দাম কমানো হয়েছে, সেটাও 25 পয়েন্টে করে দেওয়া হয়েছে যাতে আপনার সাশ্রয় হয়। এরপর আসতেছে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন। এই প্রোডাক্টটা কিন্তু গায়ের ব্যথা কমায়, বাতের ব্যথা কমায়। এটা অনেকে আপনারা জানেন, আবার অনেকের কাছে এটার নিউজ নেই, তাই আমি সবাইকে আরেকবার দেখাচ্ছি। এইটা হচ্ছে আজ থেকে অনেক দিন আগে 2000 সালে একজন জাপানি ভদ্র মহিলা এই প্রোডাক্টটার আবিষ্কার করেন। উনি চেষ্টা করলেন যে মানুষের বডি থেকে দূষণ বা টক্সিন কিভাবে বের করা যায় কোনো ইনজেকশন না দিয়ে, ঔষধ না খেয়ে। ওনার অনেক দিন সময় লেগেছিল, প্রায় 12-14 বছর সময়। উনি আবিষ্কার করলেন ম্যান্ডারিন গাছ বলে একটা গাছ আছে, যে গাছের আপনার যে ছাল বা গুঁড়াটা আপনার অনেক টক্সিন, সে নিজে নিজে ডিটক্সিফাই করে এবং তারা 100 বছর বেঁচে থাকে গাছগুলো। উনি চিন্তা করলেন এই গাছগুলো 100 বছর রোগ ছাড়া বেঁচে থাকে কিভাবে। দেখে যে তাদের ডিটক্সিফিকেশন একটা কেমিস্ট্রি আছে। তখন উনি এটাকে, এই কাঠের গুঁড়োকে মানুষের গায়ের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেখেন যে কাজ করে। যে যেখানে শরীরে ব্যথা করে, মনে করেন আপনার এখন ঘাড়ে ব্যথা করতেছে, আপনি এটা ঘাড়ে লাগাবেন। আপনার যদি কোমরে ব্যথা করে কোমরে লাগাবেন, হাঁটুতে ব্যথা করে হাঁটুতে লাগাবেন। বাট যদি আপনার ওভারঅল বডি ব্যথা করে, মাইগ্রেনের ব্যথা হয়, তাহলে বেস্ট জায়গা হচ্ছে পায়ের তলায়। এবং সেই সময়টা হচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধ্যা 6টা-7টার দিকে পেস্টিং করে রাখলেন, ভোর 6টা-7টায় খুলে ফেললেন। 12 ঘন্টা থাকতে হবে। 12 ঘন্টা পরে কালারটা কি হবে? বাঁদিকে দেখতেছেন আপনি সাদা কাপ, মানে পাউডারটা সাদা প্যাকেটের মধ্যে আছে, চায়ের ব্যাগের মতো। ব্যবহার করার আগে যখন ব্যবহার করলেন 12 ঘন্টা, একদম কালো কালো নির্যাস বের হচ্ছে আপনার বডি থেকে, যেটাকে বলে টক্সিন। এবং এই টক্সিনই হচ্ছে আপনার বাতের বা বডি এইকের মূল কারণ। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করার পরে বহু কাস্টমার, প্রায় 99% কাস্টমার বলছে তাদের ব্যথা ভালো হয়ে গেছে। এখন 1% লোকের ব্যতিক্রম হতে পারে। কেন? কারো কারো ক্ষেত্রে, শতকরা একজনের ক্ষেত্রে এটা আরো বেশি কন্টিনিউ করা লাগতে পারে, 2 মাস 3 মাস, বাট ব্যথা ভালো হবেই। এরপর হচ্ছে হেলথ এবং নিউট্রিশনাল চা, সিরিয়াল, দুধ, বায়োগনিক, এই যেটা কথা বললাম যে স্বাদ লাগে না, যেটা হাই ফাইবার, এই প্রোডাক্টগুলো কিন্তু হার্ট ডিজিজ রিডিউস করে, মানে হৃদরোগের সম্ভাবনাকে কমায়। এবং এটার অনেক এক্সাম্পল আমাদের মধ্যেও আছে। রোজ ফাইবার যেটা আপনার হাই কোলেস্ট্রল লেভেলকে কমায়, অ্যান্টি ক্যান্সার, মানে আপনার ক্যান্সারের থেকে আপনি রেহাই পাওয়ার জন্য অ্যান্টি ক্যান্সার বডি তৈরি করতে পারেন। আর যারা ক্যান্সার রোগী তারা এটাকে পথ্য হিসাবে খেতে পারে। ফুড পয়জন হলে এটাকে প্রিভেন্ট করে, ডায়রিয়াকে আটকায়, অনেক রকমের বেনিফিট আছে প্রোডাক্টে। বিউটি কোকোয়া ড্রিঙ্কস হচ্ছে যারা শুকাইতে চান, স্লিম হইতে চান, আপনি এইটাকে 1 গ্লাস, এটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে, আমি দেখেছি মহিলারা বেশি পছন্দ করে। কিন্তু এটা সবার জন্য, পুরুষ মহিলা বাচ্চা সবাই খেতে পারে, যাদের ওজনটাকে, মানে সোজা কথা চর্বি বা ফ্যাট বার্ন আর কি, চর্বি কমানো। রেড ইস স্যুপ, এটা একটা এক্সিলেন্ট প্রোডাক্ট যাদের হাই ব্লাড প্রেশার আছে।
এবং সেই হাই ব্লাড প্রেশার 10 থেকে 15 দিন আপনি ব্যবহার করার পরে হাই ব্লাড প্রেশার রিডিউস হয়। আপনি যদি ঔষধ না খেয়ে ন্যাচারাল হার্ব দিয়ে যদি আপনি আপনার বডি কন্ট্রোল করতে পারেন, ঔষধ খাওয়ার দরকার কি? এগুলো কোনোটাই কিন্তু ঔষধ না, সব খাবার। জ্ঞানোদার্মা হোয়াইট কফি, এইটা লিভার এবং কিডনি ডিজিজকে আপনার রিডিউস করে এবং বাড়ায় আপনার। তারপর হচ্ছে ন্যাচারাল হার্বাল শ্যাম্পু, যেটা আপনার বিভিন্ন কালার এই জন্য আছে কারণ এক একজনের চুলের কন্ডিশন এক এক রকম, সেই হিসাবে আমরা বিভিন্ন কালার করেছি। এটার কমন হচ্ছে এটা হেয়ার লুজিংকে স্টপ করে এবং ড্যান্ড্রাফ মানে কি খুশকি আপনার করে, প্রতিরোধ করে। এইটারও আমরা 50 পয়েন্ট থেকে দাম কমিয়ে 25 পয়েন্টে নিয়ে আসছি। এবং এই প্রোডাক্টের যিনি আবিষ্কারক এবং আমাদের যে সাপ্লায়ার এবং যার সাথে আমরা যৌথ উৎপাদনে যাচ্ছি আগামী বছর, তিনি কিন্তু আমাদের সাথে আজকে এখানে আছে, গেস্ট হিসেবে আসছে ওনারা 2 দিন আগে, আমরা তাদেরকে এখানে উপস্থিত করছি। তারপরে ডিটারজেন্ট পাউডার, এইটা অ্যান্টিব্যাক বলা হচ্ছে এই জন্য বাংলাদেশে এই প্রথম ডিটারজেন্ট পাউডার অ্যান্টিব্যাকটেরিয়া আমরা ছাড়তেছি, যেটা ব্যাকটেরিয়া কিলিং, 99% ব্যাকটেরিয়া কিলিং। এটা 100% ব্যাকটেরিয়া কিন্তু কোনো সোপে করতে পারে না। কিন্তু আমরা যেটা করেছি এই প্রোডাক্টটা সাশ্রয়, অর্থাৎ অন্যান্য পাউডার যতটুকু ব্যবহার করেন, যদি টেবিলের চামচের 1 চামচ আপনি ব্যবহার করেন 1 বালতি পানিতে, আমাদেরটা করতে হবে আধা চামচ, হয়তো 4 চামচের 1 চামচ। তারপর হাত দিয়ে যখন এটা ধরবেন হাত চুলকাবে না, কারণ এটার মধ্যে কোনো হার্মফুল নাই, ফসফেট ফ্রি এনজাইম আছে, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অত্যন্ত সেফ। আবার এই ময়লা পানি যখন আপনি মাটিতে ফেলে দেবেন পরিবেশ দূষণ করবে না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন কোনো কাজ করি আমাদের উচ্ছিষ্ট জিনিস যেন পরিবেশ দূষণ না করে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। এই জন্য এই প্রোডাক্ট প্রথম একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট আমরা বাজারে ছাড়তেছি। এবং যেখানে আপনি 1 কেজি পাউডারের ব্যাগে আপনি পাবেন হচ্ছে প্রায় 250 গ্রাম বোনাস পাবেন ফ্রি, আর আধা কেজিতে পাবেন হচ্ছে 100 গ্রাম ফ্রি। তো এই 2 ধরনের কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুবই, এটা কিন্তু অন দা ওয়ে, পাইপলাইনে। ঈদের আগে আপনি আমাদের হাতে হয়তো চলে আসবে যে কোনো সময়, আমি যেটা জিজ্ঞেস করছি যে আমরা ঈদের আগেই পেয়ে যাব। এরপরে আসতেছে আগামীতে হার্বাল মিন্ট ফ্রেশ টুথপেস্ট। এইটার 2 রকমের উপকার আছে। যাদের মাড়িতে মানে দাঁত মাজতে গেলে রক্ত বের হয়, এটাকে মাড়িকে গাম বলে, গাম ব্লিডিং হয়, গাম ব্লিডিং বন্ধ হবে, দুর্গন্ধ বন্ধ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হার্বাল, এটা কিন্তু নন কেমিক্যাল প্রোডাক্ট। এইটা আসতেছে আমাদের নেক্সট। রক্ত চলাচলের সক্রিয়তা ফুড মেসেজার, এটা বলার অপেক্ষা নাই, এটা এখন হাই ডিমান্ডের প্রোডাক্ট। আপনারা সবাই মিলে এই পর্যন্ত প্রায় 12,000 পিস বিক্রি করে ফেলছেন 3 মাসে। বাট আমরা আবার কি করেছি আপনাদের জন্য পাইপলাইনে 22,000 পিস রেখেছি। আপনারা এই সেপ্টেম্বরের 3 তারিখে পাবেন আরও 5,000, এরপরে আবার পাবেন সেপ্টেম্বরের 25-এ 5,000। এইভাবে আগামীতে আমরা এটাকে এমন সিস্টেম করতেছি যে প্রতি সপ্তাহে 5,000 আমাদের শিপমেন্ট ক্রমান্বয়ে আসতে থাকবে, এরপরে আরও বেড়ে যাবে কোয়ান্টিটি। আপনাদের যাদের এখনও পাওনা আছে কিছু আমি জানি, তারা সেপ্টেম্বরের 5 তারিখে আবার ওয়্যার হাউসে যোগাযোগ করেন, পেয়ে যাবেন আপনারা। তারপরে হচ্ছে কি আপনার সুইস ব্র্যান্ড স্কিন কোড, ত্বক পরিচর্যার জন্য, যারা 10 বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইড 21টা কান্ট্রিতে সফলতার সাথে বিক্রি করতেছে এসেনশিয়াল বিউটি রেজিমস। এটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, কিন্তু অ্যাকচুয়ালি কসমেটিক্সের মধ্যে পড়ে না। এটা ত্বকের চর্চা নেবে না, পুরুষ মেয়ে সবাই ব্যবহার করবে। পৃথিবীতে একটা দেশ আছে যে দেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সমৃদ্ধশালী এবং সেটা হচ্ছে আপনার সুইজারল্যান্ড। সেখানে যে আপনার যে ফ্যাক্টরিতে এটা তৈরি হয় অত্যন্ত টপ মোস্ট হাইজেনিক ফ্যাক্টরি। এখন যে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার এই জন্য বলছি, ত্বক কিন্তু শরীরের টোটাল ওজনের 16%। যত ওজন আছে আমাদের তার 16% হচ্ছে ত্বক। ত্বকের একটা কাজ আছে, ত্বক কিন্তু লাইভ, এটার সাথে সাথে রেসপন্স করে। আপনি বলবেন লাইভ মানে কি? যেমন আমাদের ভিতরে কতগুলো অর্গান আছে, কিডনি, লিভার, হার্ট, এগুলো লাইভ না? এই যে লাইভ বলতে এই শব্দটা বলে যে এটা লাইভ। তা আপনি বলবেন চামড়া যে লাইভ বুঝবো কিভাবে? আপনি সিমটি কেটে দেখেন সাথে সাথে ব্যথা পাওয়া যায়, ব্যথাটা কিন্তু পরে পাওয়া যায় না, তার মানে ইটস এ লাইভ অর্গান। এই লিভিং অর্গানটার যত্ন করতে হবে। এই জন্য আমাদের একটা রাষ্ট্রের যেমন সীমান্ত প্রহরী বাইরের আগ্রাসন থেকে একটা দেশকে বাঁচায়। এখন মনে করেন বিডিআর কথাই ধরেন, বিডিআর দেশকে সীমান্তে প্রহরা দিচ্ছে। এখন তাকে যদি আপনি বাঁশের লাঠি দেন সে কতটুকু পাহারা দিতে পারবে, আর তাকে যদি অত্যাধুনিক অস্ত্র দেন সে কতটুকু করতে পারবে। ঠিক তেমনি চামড়াতে যদি আপনি সারাক্ষণ সরষের তেল মাইকা মনে করেন ধুর ওগুলো আর লাগবে না, এটা দিয়ে হয়ে গেছে, বা কিছু দেয়া লাগবে না,
এটা সত্যি না। চামড়ার কতগুলো কাজ আছে। চামড়া আপনাকে বাইরের আগ্রাসন থেকে বাঁচায়, তাপ থেকে বাঁচায়, রৌদ্রের তেজস্ক্রিয়া থেকে বাঁচায়, বিভিন্ন রকমের ফ্রি রেডিক্যাল থেকে বাঁচায়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাতাসের থেকে অক্সিজেনের মলিকুলগুলো সে রিসিভ করে আপনাকে দেয়, এনার্জি দেয়, এই কাজগুলো করে। এখন চামড়া যদি নিজেই কাজ করতে না পারে, নিজেই যদি সার্ভাইভ না করে, সে আপনাকে কি সাপ্লাই দিবে? তাই চলেন চামড়ার উপরে একটা সমীক্ষা দেখেছি আমি, সেটা হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে আমেরিকাতে যে শতকরা 80 জন মানুষের ত্বক হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর, যেন তেন জিনিস লাগাইতে পারে না, সাথে সাথে রিয়্যাক্ট করে। তার কারণ কি? বাজারে যে প্রচলিত যে কসমেটিক্স আছে, এই কসমেটিক্সগুলো কতগুলো জিনিস দিয়ে ভরা, যেটা আমাদের চামড়ার জন্য কোনো দরকার নাই। তার মধ্যে একটা হচ্ছে 45% দেখা গেছে পারফিউমের কারণে চামড়ার ক্ষতি হচ্ছে। এই ফ্র্যাগরেন্স দিচ্ছে, কোনো দরকার নাই। তারপরে 21% হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভটা কি? একটা জিনিসকে দীর্ঘদিন শেলফ লাইফ দেওয়ার জন্য যেটা দেওয়া হয়, যেমন মাছে দেওয়া হয় ফরমালিন, এই কসমেটিক্সে প্রিজারভেটিভ দেয়, এটাও চামড়ার ক্ষতি করে। তারপর আছে আপনার কালার আছে, অ্যানিমেল ইনগ্রেডিয়েন্ট, এমালসিফায়ার, এগুলো আছে। এগুলোর কোনো দরকারই নেই সোজা কথা। এগুলো শুধু স্কিন কেয়ারকে কমার্শিয়াল করা ছাড়া আর কিচ্ছু না। যে আপনি শুনবেন খুব ভালো গন্ধ, তার মানে এটা কোয়ালিটি। কোয়ালিটি সেটা নয়। কোয়ালিটি হচ্ছে সেটা যেটার মধ্যে সম্পূর্ণ ফ্র্যাগরেন্স ফ্রি, কালার ফ্রি, প্রিজারভেটিভ ফ্রি, এই সমস্ত জিনিস ফ্রি থাকবে, 100% ন্যাচারাল। সেটা হচ্ছে আপনার গুড কসমেটিক্স, যেটা আপনার এই স্কিন কোড কোম্পানি তৈরি করে। এবং বাংলাদেশে আমরা একমাত্র এজেন্ট যারা এটাকে বাজারজাত করছি, এবং আরও 20টা কান্ট্রিতে কিন্তু এটা বাজারজাত হচ্ছে। স্কিন কোড আপনাকে কি কি বেনিফিট দিবে? এটা নন গ্রিজি, এটা আপনার অ্যান্টি এজ মানে বয়সের ছাপ কমায়, সারাদিন চামড়াকে সতেজ রাখে, রৌদ্রের তেজস্ক্রিয়া থেকে আপনাকে বাঁচায়। এই লাভগুলো হচ্ছে আপনার স্কিন কোড ব্যবহার করলে। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে 28 দিন ব্যবহার করতে হবে। 28 দিন 28 দিন ব্যবহার করলে আপনি রেজাল্ট কেন ভালো পাবেন? আমাদের ত্বকের যে কোষগুলো আছে, এগুলো মরে গিয়ে আবার নতুন জন্ম নেওয়া পর্যন্ত বয়স হলো 28 দিন। প্রতি 28 দিনে একটা কোষ মরে গিয়ে আবার নতুন জন্ম নেয়, যে কারণে আপনি এক নাগারে 28 দিন ব্যবহার করলে রেজাল্ট পাবেন। ব্যবহার বিধিটা কিন্তু খুব সহজ, খেয়াল করতে হবে। কেন এটা রেজাল্ট ভালো হয়? সিএম গ্লুকন বলে একটা বোটানিক্যাল ইনগ্রেডিয়েন্ট আছে এটার মধ্যে। সিএম গ্লুকনটা হচ্ছে খাবারের যে ইস্ট আছে, ইস্টের থেকে এটা তৈরি করা একটা সিমেন্ট। সিমেন্ট মানে যে কোনো জিনিসকে জোড়া লাগানোর জন্য যে কোনো একটা জিনিসকে বলে সিমেন্ট। এটা হলো স্কিন সিমেন্ট। চামড়া যে ফেটে যায়, র্যাশ হয়, সাদা হয়ে যায়, এগুলাকে জোড়া লাগানোর জন্য এই সিএম গ্লুকন ভূমিকা রাখে। সে কি করে? যত রকমের দাগ আছে এগুলাকে ইলিমিনেট করে, চামড়ার টান টান ভাব বাড়ায়, বয়সের ছাপ কমিয়ে আনে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কোনো জায়গায় যদি কাটা ছেঁড়া বা বানিয়ে থাকে, ক্ষত থাকে, এটাকে দ্রুত শুকাইতে সে হেল্প করে। এ হচ্ছে সিএম গ্লুকনের কাজ। তাহলে আমরা কাজটা শুরু করবো কোত্থেকে? ফেস ক্লিনার দিয়ে। কেন? আপনি একটু খেয়াল করে দেখেন, চামড়ার কোন অংশটা সব সময় খোলামেলা থাকে, সূর্যের আলোতে থাকে, বাতাসে থাকে? এই দুই হাতের কবজি বা দুই হাত আর মুখ। তাই যত্ন নিতে হবে কিন্তু এই দুইটার আগে। কি করতে হবে? সকাল বিকাল 2 বেলা ধুইতে হবে। এটা দিয়ে, সাবান দিয়ে নয়। সাবান দিয়ে ধুলে কিন্তু চামড়া নষ্ট হয়ে যায়। আর 2 রকমের কেন দেখালাম? কারো চামড়া আছে শুষ্ক, কারো চামড়া আছে তৈলাক্ত। শুষ্ক চামড়ার জন্য এক ধরনের, তৈলাক্ত চামড়ার জন্য আরেক ধরনের দিয়ে ক্লিন করতে হবে। ক্লিন কর। এখন আপনি যদি মনে করেন যে আপনার মুখে স্পেশাল কিছু দাগ আছে, এটা উঠাতে চান, তো স্পেশাল ট্রিটমেন্টের জন্য আপনি ফেস মাস্ক ইউজ করতে পারেন সপ্তাহে 2 বার। 10 থেকে 15 মিনিট দিয়ে বসে থাকলেন। আমি সাধারণত ব্যবহার করি শনিবারে, আমি সুযোগ পাই শনিবারে ব্যবহার করি। এবং এটা ব্যবহার করার পরে আপনি ডে ক্রিম দিয়ে বেরিয়ে যাবেন। এখন দেখেন আমরা করি কি, একটা ভুল করি, সব সময় সকাল বিকাল একই জাতীয় ক্রিম ইউজ করে। আমি নিজেও করতাম এক সময়। আমাদের একটা নিভিয়া ব্র্যান্ডের ক্রিম ছিল, এরপরে আমরা অনেক রকমের ব্র্যান্ড ইউজ করতাম স্কিন কোড আসার আগে। ওই দেখা গেছে সকালবেলা নিভিয়া দিয়ে বেরিয়েছে, রাত্রেও দিচ্ছি। কেন দিচ্ছি জানি না, শুধু তেল তেল করে বেরিয়ে গেছি। আসলে কিন্তু ঠিক না। নিয়ম হচ্ছে সূর্যের আলো থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ডে কেয়ার, যেটাকে আমরা বলি অ্যান্টি সান আর কি, আপনার রেডিয়েশন থেকে আপনার বাঁচার জন্য এসপিএফ বলে এটাকে, সান প্রোটেকশন ফ্যাক্টর। এসপিএফ 10 দিয়া, যাদের বয়স কম তারা এসপিএফ 10 দিয়া বাইরে হবেন, যাদের বয়স বেশি তারা এসপিএফ 12 ইউজ করবেন। এরকম এটা দিয়ে বেরিয়ে গেলেন, সারাদিন অফিস করলেন, এরপরে সন্ধ্যার পরে যখন বাসায় আসলেন আবার ফেস ক্লিন করলেন। করার পরে এখন যদি আপনার পার্টিকুলার কোনো সেক্টরে যদি থাকে, সমস্যা থাকে, যেমন অনেকের চোখের নিচে দাগ আছে, সেটা উঠাতে চায়, আই কেয়ার ব্যবহার করতে পারে। অনেকের অয়েল কন্ট্রোলের দরকার আছে। অনেকের দেখা গেছে চামড়া ভাঁজ পড়ে গেছে, সে চাইলে লিফটিং সিরাম ইউজ করতে পারে। সব কিছু ব্যবহার করার পরে
ঘুমাইতে যাওয়ার আগে নাইট ক্রিম ব্যবহার করতে হবে। এখন ডে ক্রিম, নাইট ক্রিম। ডে ক্রিমের কাজ হচ্ছে সূর্যের আলো থেকে বাঁচালো। নাইট ক্রিমের কাজ কি? নাইট ক্রিমের কাজ কিন্তু খুব সহজ। আজকে আমরা এখানে এই অনুষ্ঠানটা শেষ করে মনে করেন সন্ধ্যা রাত্রে শেষ করে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখবেন এখানে কিছু লোক ঢুকবে, তারা যত ময়লা আছে পরিষ্কার করবে, চেয়ারগুলো ঠিক করবে, যাদেরকে ইংলিশে বলে সুইপার। সুইপার মানে হচ্ছে যারা এটাকে সোয়াইপ আউট করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে কালকের প্রোগ্রামটা যাতে করা যায়। এই নাইট ক্রিমের এক্স্যাক্টলি সেম কাজ। নাইট ক্রিম করে কি, সারাদিন যত ক্লান্ত ছিলেন আপনি, আপনার ক্লান্তির রেশ কাটায় ওঠা, আপনার ত্বকে কোথাও যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেই ড্যামেজটাকে রিপেয়ার করা, রিবিল্ড করা কোষটাকে, এই কাজটা হচ্ছে আপনার নাইট ক্রিমের। যে কারণে ডে ক্রিম, নাইট ক্রিম ব্যবহারের কিন্তু জিনিসটা জানতে হবে, যেটা অনেকে জানে না, উল্টাপাল্টা ব্যবহার করে। সব কিছু করার পিছনে উদ্দেশ্য হচ্ছে আপনার বিউটিফায়ার্স অ্যান্ড হোয়াইটেনার্স থাকা, সৌন্দর্য। মানে আপনি জন্মের সময় যে ত্বকটা নিয়ে জন্ম নিয়েছেন, খেয়াল করেন, সেই ত্বকটা কিন্তু এখন আপনার অনেকের নাই। তাহলে স্কিন কোড আপনাকে কোন পর্যায়ে নিয়ে যাবে? ঠিক জন্মের সময় যে স্কিনটা নিয়ে জন্ম নিয়েছেন ওই স্টেজে নিয়ে যাবে একদম। এরপর আছে কি আপনার এইজ ল্যাব। এইজ ল্যাব হচ্ছে আরো স্পেশাল ট্রিটমেন্টের একটা সিস্টেম। এটা আমরা আনতেছি, এই প্রোডাক্টটা এখন আমাদের কাছে নাই, একই কোম্পানি স্কিন কোডে পাঠাচ্ছে, আমরা 1000 পিস আনবো। এটা হচ্ছে যাদের বয়স আর একটু বেশি, যাদের বয়সের ছাপ বেশি, স্পেশাল কেয়ার করতে হয়, চামড়ার অবস্থা একটু খারাপ, আবার অনেক ইয়াং এজের ছেলে মেয়ে আছে যাদের চেহারার মধ্যে অনেক রকমের ব্রণ ট্রণ উঠে অনেক প্রবলেম তৈরি হয়েছে, তারা যদি স্পেশাল কেয়ার নিতে চায় তাহলে তাদের ব্যবহার করতে হবে এইজ ল্যাব। তো সব কিছুর পিছনে বক্তব্য একটাই, প্রোডাক্ট যদি ব্যবহার করা না হয়, ডায়মন্ড তো দূরের কথা, পয়সাও কামানো হবে না, দুইটাই বন্ধ। ডায়মন্ড মানে পয়সা, পয়সা মানে ডায়মন্ড হয়ে গেলেন। এখন এটার জন্য আপনাকে একটা ভূমিকা নিতে হবে। অ্যাজ এ এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটার, আপনি সিলভার, প্লাটিনাম, গোল্ড যাই হন না কেন, আপনারা অবশ্যই ঘরে ঘরে আরডিসি রাখবেন। আরডিসি মানে কি? রিজিওনাল ডিস্ট্রিবিউশন সেন্টার, যেটা হচ্ছে প্রোডাক্ট পিক আপের একটা জায়গা। এটা কিন্তু প্রোডাক্ট আপনি কিনে নিচ্ছেন না আমার থেকে, আপনি বিক্রিও করতেছেন না, আপনি সরবরাহ করবেন। কিভাবে করবেন? কোম্পানি বিক্রি করছে মনে করেন, অনলাইনে করার পরে একজন লোক এসে আপনার থেকে মালটা নিয়ে চলে যাবে। ওই যে বলছিলাম আপনার কাছে এসএমএস আসবে, আর এই মালটা সরবরাহ করার জন্য প্রতি 500 পয়েন্টের প্রোডাক্টে আপনি 138 টাকা কমিশন পাবেন। তো আপনি যদি 50,000 টাকার স্টক রাখতে চান, আপনাকে 50,000 টাকা কোম্পানিকে দিয়ে রাখতে হবে। আপনি যদি 1 লাখ টাকার স্টক চান, আপনাকে 1 লাখ টাকা দিয়ে রাখতে হবে। এইভাবে একজন আরডিসি সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট রাখতে পারবে সরবরাহ করার জন্য। আর আইআরডিসি হচ্ছে যিনি একটা দোকান দিয়ে বসতে চান, তিনি 10 লাখ মিনিমাম, উপরে যা উনি নিতে চান। এখানে আপনার আইআরডিসির জন্য কিন্তু একটা কমিশন আছে। আইআরডিসি দুইজনকে সাপ্লাই দিবে, একজন হলো খোলা কাস্টমার, যে রাস্তা দিয়ে আসবে যাবে কিনে নিয়ে যাবে, তার কাছে বিক্রি করবে। আরেকজন হচ্ছে আরডিসি এসে তার থেকে হোলসেলে সাপ্লাই নিয়ে যাবে। এবং এখানে বিভিন্ন পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করা যাবে, 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট, 25 পয়েন্ট, বিভিন্ন রকম 500 পয়েন্ট পর্যন্ত। এবং যতবারই বিক্রি হবে কম্পিউটার মনে রাখবে, আপনি হিসাব করে একটা অতিরিক্ত কমিশন পাবেন। তাহলে এখন এই কাজগুলো করার জন্য আপনার ভিতরে কিন্তু একটা দায়িত্ববোধ তৈরি করতে হবে। সেই দায়িত্ববোধটা কি? আপনাকে লিডারশিপ নিতে হবে, আপনাকে দায়িত্ব নিতে, আপনাকে চিন্তা করতে হবে যে এই কাজগুলো আমার। আপনি এখন থেকে চিন্তা করবেন যে আপনি একজন লিডার, আপনি কাজ করবেন দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ একজন লোকের মতো। সবসময় চিন্তা করবেন যে আমার কাজ হচ্ছে ডায়মন্ড হওয়া, আমি জিতবই। কারণ লিডাররাই কিন্তু উইন করে, লিডাররাই কিন্তু ডায়মন্ড হয়। ডায়মন্ড কিন্তু দেখেন নাই যে লিডারশিপ নেয় নাই সে ডায়মন্ড হয়েছে, এরকম ঘটনা কখনো ঘটে নাই। তাহলে আপনারা নিজেরা ডায়মন্ড হতে চান তো? এখন আপনাদেরকে চিন্তা করতে হবে ডায়মন্ডের মতো। থিঙ্ক লাইক এ ডায়মন্ড, ইউ হ্যাভ টু বি অ্যাক্ট লাইক এ ডায়মন্ড, দেন আপনি ডায়মন্ড হতে পারবেন। এবং ডায়মন্ড হলে আপনি যেটা পাবেন, আপনার একটা ডায়মন্ড কি, ড্রিম কার, স্বপ্নের গাড়ি। স্বাগত বক্তব্য নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসবেন ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সম্মানিত সিইও জনাব আশরাফুল আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের এই দিনে আমরা যে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছি, এই প্রশিক্ষণ থেকে যে দিক নির্দেশনাগুলো পেয়েছি, প্রতিটা বার আমার কেন জানি মনে হয়েছে যে আজকে যারা আমরা কষ্ট করে এসেছি, নিশ্চিতভাবে আমরা আগামী 2 বছরের মধ্যে ডায়মন্ড এক্সিকিউটিভ পদবি অর্জন করতে পারব। এবং এর পাশাপাশি আমাদের যে স্বপ্ন, আমাদের যে বিশ্বাস, 2012 সালে বাংলাদেশকে ঘিরে আমাদের যে লক্ষ্য, আমরা সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারবো। মঞ্চে আসবেন সিরাজুম মুনির। আসলে এই মঞ্চে দাঁড়ালেই কেন যেন সেই শুরুর দিনগুলো মনে পড়ে যায়, যেদিন এই কোম্পানিতে এসেছিলাম কাজ করার জন্য। এই দেখতেছেন যে কালো একটি ছেলে, তো সেদিন কাজ শুরু করলাম ডেস্টিনিতে।
তো ভেবেছিলাম যে এই কালো ছেলে হয়তো কাজ করলে তেমন মূল্যায়ন করে কিনা, তো কাজ শুরু করলাম। অনেক কষ্ট করে 6 মাস পরে লেভেল 1 কোয়ালিফাই করেছি। তো 6 মাস পরে লেভেল 1 কোয়ালিফাই করার পর দেখলাম যে না, আমাকে প্রথম লেভেলের বিল দিছে, একটু কনফিডেন্স বাড়লো আর কি, আত্মবিশ্বাস বাড়লো, না কোম্পানি কমিশন দেয়। তো তারপরে কাজের স্পিড দিলাম আবার বাড়িয়ে দেওয়ার পর সাইকেল গেল, সিলভার হলাম। দেখলাম যে না, মোবাইল সেট দিল, কনফিডেন্স আরেকটু বেড়ে গেল, দিলাম কাজের স্পিড বাড়িয়ে, ছেলে কালো হলো কি, কোম্পানি ইজ্জত ভালোই দিচ্ছে। আজকে আমি 2-1টি কথা বলে শেষ করে দিব, কারণ স্বল্প সময়ের জন্য আপনাদের মাঝে এসেছি। তো কাজের ক্ষেত্রে যেমন আজকে গুরু বলে গেছেন যে বিশ্বাস, যে 5টা কাজের প্রথমটাই বলেছে বিশ্বাস। আমি শুধু একটা ঘটনা শুধু আপনাদের কাছে বলবো। আমি যেদিন রিক্সা ভাড়া দিতে পারছিলাম না, ওই দিন বলতাম যে আমি প্রাডো গাড়ি কিনবো, কিভাবে কিনবো আমি নিজেও জানি না। যেদিন হোটেলে খেতে পারতাম না, সেদিন বলতাম আজকে হয়তো হোটেল ছাড়া দিয়ে খাওয়ার টাকা নাই, সেরাটন সোনার গায়ে খাবো। কিন্তু বুঝতাম না, বলতাম আর বিশ্বাস করতাম যে পারবো, অথচ পকেটে টাকা নেই। শুধু বলেছি, কিভাবে কিভাবে যে ঘটলো আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই, বলার কারণে ঘটে গেছে। মঞ্চে আসছেন সালাউদ্দিন দীপু, ডায়মন্ড এক্সিকিউটিভ। নেটওয়ার্ক মার্কেটিং আমার এরকম দিন গিয়েছে, আমার ইনকাম নাই, আমার ইনকাম কম, কিন্তু আমার যে অ্যাসেট, যার ইনকামগুলো আমাকে মোটিভেট করতো। একদিন আমি শ্যামলতে ছিলাম, তা আমি তখন আমার ইনকাম না দিনের পর দিন, তা আমার অ্যাসেট রেজা ভাইয়ের একটা কথা শুনে আমার কিন্তু মোটিভেশন আসছে। রেজা ভাই তখন সিএ কমপ্লিট করছে, ওনার বাবার ফ্যামিলি থেকে একটা চাপ আসছে যে ওনাকে চাকরি নেওয়ার জন্য। তা আমি বাবার কাছে একটা চিঠি লিখবো, তাই আমি বলছি তুমি লেখো একটা চিঠি, তুমি 15,000 বেতনে একটা চাকরি পেয়েছো, এরকম একটা চিঠি লেখো। সে বলছে আরে আমি এই সপ্তাহে কমিশন পেয়েছি 16,000 টাকা। যদিও তখন আমার কিন্তু আমার একটা লিঙ্ক চলতেছিল, আরেকটা লিঙ্ক চলতেছিল না, আমার থার্ড সাইকেল এখানে 23 সপ্তাহ লাগছে। তো রেজা ভাইয়ের লিঙ্কে আমার সাইকেল হয়ে গেছে, ওই লিঙ্কে সাইকেল হয় না, কিন্তু আমার অ্যাসেটের কথা শুনে আমি একটু কিন্তু চার্জ হয়েছি। যারা আমাকে এখানে চার্জ করেছে, যারা আমাকে এখানে মোটিভেট করেছে, আজকের ডায়মন্ড এক্সিকিউটিভ। এই মুহূর্তে মঞ্চে আসবেন ডায়মন্ড এক্সিকিউটিভ দেলোয়ার হোসেন। আমি বলবো যারা সফলতার আকাশকে স্পর্শ করতে চান তাদের জন্য এই ডেস্টিনি বেশি উপযুক্ত। আজকে অনেক দিন পরে হলো যে 1971 সালে 30 লক্ষ লোকের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের ঠিকানা পেয়েছি, আমরা আমাদের ভূখণ্ডের স্বাধীনতা পেয়েছি। সেই অনেক দিন পরে সেই শব্দটি, সেই 30 লক্ষ লোকের শব্দটি আবার আমাদের মাঝে ফিরে এসেছে, আবার আমরা পরিচিত লাভ করেছি, আবার সেই 30 লক্ষ লোক সুসংগঠিত হয়েছে যেই প্ল্যাটফর্মে, সেটি হলো ডেস্টিনি 2000 লিমিটেড। সুতরাং এই 30 লক্ষ লোক 2012 সাল বেকার মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সমৃদ্ধিশালী বাংলাদেশ, মোহাম্মদ রফিকুল আমিন সাহেবের স্বপ্নের বাংলাদেশ, মোহাম্মদ হোসেন সাহেবের প্রত্যাশার বাংলাদেশ, ডেস্টিনির বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দেবে। আসুন আমরা প্রত্যেকে ডেস্টিনির পতাকা থেকে আমরা প্রত্যেকেই একটি কমিটমেন্ট নেই যে আমরা 2012 সাল এই 30 লক্ষ লোক আমরা যেন একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ উপহার দিতে পারি। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে সেই কাঙ্ক্ষিত সেলিব্রেশন পর্ব। মঞ্চে আসছেন মাহবুবুর রহমান সুমন, ডায়মন্ড এক্সিকিউটিভ, ব্র্যান্ড নিউ ডায়মন্ড এক্সিকিউটিভ। খুব ভালো লাগছে, আজকে মার্কেটিং প্ল্যানে লেখা ছিল না যে কোম্পানির মাধ্যমে আমি জার্মানিতে গিয়েছি, ইউরোপ সফর করা আমার সুযোগ হয়েছে, কোথাও লেখা নাই। আজকে থেকে 4-5 বছর আগে, মানে ডেস্টিনি ইন অল এক্সপেক্ট
আমি কোন দিক দিয়ে বলবো, কোন দিক দিয়ে আমি বলবো? কত লাঞ্ছনা খেয়েছি, কত বঞ্চনা খেয়েছি, কত মানুষ আমাকে আগে দেশে আসলি বলতো পড়াশোনা ফাঁকে, পড়াশোনার খবর কি, তারপর কিছুদিন পর ডেস্টিনিতে কাজ শুরু করার পর প্রথম বলতো ওই দেখো ডেস্টিনি যায়। সেই কথাও শুনেছি, ওই কথাটুকু শুনেছি। তখন মনে মনে একটা জিদ চেপে গেল যে না, তাদের এই কথাগুলোকে কথায় সীমাবদ্ধ রাখলে হবে না, আমি তাদের কথা উত্তর দিব না, তাদেরকে আমি কাজে উত্তর দিব। বিশ্বাস করেন, এটা বলতেই হয় যে আজকে যারা সমালোচনা করছে তাদেরকে বলিস নি কিছু, দুদিন পর তারাই তোমার ছুটবে পিছু পিছু, কোনো সন্দেহ নাই। এবং তাই ঘটছে এবং তাই হচ্ছে। এমনও দিন গিয়েছে আমরা মাসের পর মাস কোনো লেভেল হয়নি। আমি মাহবুর রহমান সুমন, আমারও 6 মাস লেগেছে ফার্স্ট লেভেল হতে। অনেক ঈদ কেটেছে, মানে খুব হাসি মুখে বাড়িতে যেতাম, সবকিছু করতাম, কিন্তু পকেট তো মনে হইতো সাহারা মরুভূমি। পকেটের অবস্থা এমন ছিল, আপলাইন থেকে ধার করে টাকা নিয়ে গেছি, এরকম সময়ও কেটেছে। যে ঈদে যাব, কিছু টাকা ধার দরকার, সেটাও কেটেছে। তখন একটি জিদ কেটেছে, কাটুক না আরো 5টি ঈদ, 4টি ঈদ, 3টি ঈদ ধার করে চলবো, কাটুক, আরো কেটে যাক কষ্টের আরো 3টা ঈদ। কারণ মানে যখন বয়স হয়েছে 25 দুগুণে 50টা ঈদ যখন এইভাবে পার করতে পেরেছি, আরো না হয় 4টা ঈদ পার করবো। তারপরে ঈদ কেমন হবে? জুতা কিনবো ইতালির থেকে, টাই কিনবো লন্ডন থেকে, স্যুট বানাবো জাপান থেকে, তারপরে ঈদ আমি এইভাবেই করব। এইভাবেই কাজ শুরু করেছি। কাজ করার মধ্যে কত জটিলতা এসেছে, কত বাধা এসছে, কত অসহযোগিতা এসছে, আমি বুঝাতে পারবো না। মানে আজকে মানে ইটস এ ভেরি ডিফিকাল্ট টু সে। ডেস্টিনি যখন প্রথম কাজ শুরু করি, আমার ওই দিনটা মনে পড়ছে। আমার গুরু দুজন আছেন, হোসেন ভাই এবং আমিন ভাই। ডেস্টিনি আগে আমি নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করার 3য় দিন থেকে আমার ট্রেনিং করানোর সুযোগ হয়। সেই 1999 সালের মার্চ মাসের 23 তারিখে আমিন ভাই যে ট্রেনিংটা করিয়েছেন, সেই ট্রেনিং এর নোটটা আমার কাছে এখনো আছে সেই ডায়েরিতে। ওই ডায়েরিটা আমি খুঁজে পেয়েছি। আমি যখন ডায়মন্ড হওয়ার আমার স্টেটমেন্ট যখন ক্লোজ হয়, আমি একা একা অনেক কিছু করছিলাম। আমি কখনো একা একা শপিং করি না, আমার হ্যাবিটে না। আমি একা একা শপিং করতে গিয়েছি, একা একা আমার ডায়েরিগুলো, পুরনো ডায়েরিগুলো, আমার কাছে এগুলো মনে হয় একটা জাদুঘর। আমার সেই আজকে 10 বছর আগের যে ক্লোজিং এর কাগজটা আছে, 7 বছর আগে, প্রতিটা আমার জাদুঘর মনে হয়। এগুলো আমি সংরক্ষণ করে রেখেছি। আমি প্রথম যখন ট্রেনার হওয়ার জন্য ওনাদের সামনে আমি বক্তব্য প্রদান করি, তখন আমার হাত পা কাঁপছিল, আজকেও কাঁপছে, আবেগে আজকে কাঁপছে। একটি খণ্ড সফলতার, কারণ আমার পূর্ণাঙ্গ সফলতা সেদিন হবে যেদিন 2012 সালের বেকার মুক্ত আন্দোলনের আমিন ভাই যতগুলো ডায়মন্ড কল্পনা করছে, তার সিংহভাগ ডায়মন্ড মাহবুব রহমান সুমন দিবে। সেটা হবে আমার চূড়ান্ত সফলতা। মঞ্চে আসছেন খুলনা বিভাগের প্রথম ডায়মন্ড এক্সিকিউটিভ, ব্র্যান্ড নিউ ডায়মন্ড এক্সিকিউটিভ গোলাম কিবরিয়া মিল্টন। যদি এক কথাই বলতে হয়, আজকের এখানে এই জায়গায় নিয়ে আসার জন্য সবচেয়ে বড়, সবচেয়ে অগ্রণী ভূমিকা যিনি পালন করেছেন, যে প্রতিষ্ঠান পালন করেছেন, সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। আমি সবার ঊর্ধ্বে এই নামটিকে রেখে, আমি জানি না আজকের আমার পিতা এখানে বসে আছে, উনি আমাকে জন্ম দিয়ে উনি কল্পনা করেছিল কিনা। আমার প্রশ্ন, যিনি কল্পনা করেছিল কিনা ওনার ছেলে এরকম একটি জায়গা আসবে এবং এইভাবে অনুভূতি ব্যক্ত করবে। সারা বাংলাদেশ থেকে আপনারা এক একজন বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, সম্পদ, বাংলাদেশের অ্যাসেট। আমি প্রত্যেকটি মানুষকে মনে করি এক একজন সায়েন্টিস্ট,
প্রত্যেকটি মানুষ হচ্ছে এক একটা দেশ, প্রত্যেকটি মানুষ হচ্ছে এক একটা পৃথিবী। মানুষ সম্পর্কে আমার মূল্যবোধটা এমনই। তাই আমার সামনে যারা বসে আছেন সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা রেখে বলছি, ডেস্টিনি 2000 লিমিটেড কে আমি কেমন ভালোবাসি জানতে চান আপনারা? যে প্রতিষ্ঠানটি আমাকে এখানে এনেছে, যে প্রতিষ্ঠানের কারণে আমি আজকে এখানে আসতে পেরেছি, কারণ আমি প্রায় বলি আমার কথার মধ্যে আমি কথা বলার সুযোগ পেলেই, যেখানে আয় ব্যয়ের কোনো সীমারেখা নেই, আছে অবাধ উপার্জনের সুযোগ, কোনো পরাধীনতা নেই, আছে অবাধ কর্মপ্রেরণা, আছে আন্তরিকতা, সহযোগিতা, সহমর্মিতা আর ভ্রাতৃত্ববোধ। যোগ্যতা প্রমাণের একমাত্র নিরপেক্ষ প্ল্যাটফর্ম মাল্টি লেভেল মার্কেটিং বাংলাদেশের বুকে ডেস্টিনি 2000 লিমিটেড তারা প্রমাণ করেছে। আজকের এই যোগ্যতা প্রমাণের নিরপেক্ষতার কারণে আমি আজকের এই মঞ্চে আসতে পেরেছি। এখানে কোনো বৈষম্যতা নাই, শুধু বৈষম্যতা নাই যার কারণে আজকের আমি এই মঞ্চে আসতে পেরেছি। এখানে কোনো স্বজন প্রীতি নাই, এখানে কাউকে কেউ দয়া করে মঞ্চে ওঠার সুযোগ দেয় না, দেওয়ার সুযোগ নাই। ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতি আমার অনুভূতির মাধ্যমে আমি বলতে চাই, ডেস্টিনিকে আমি কতটুকু ভালোবাসি, কতটুকু ভক্তি করি, আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করে বোঝাতে পারবো না। আমি যতটুকু বলতে পারবো এটা হচ্ছে আমার ভিতরে জমাট বাঁধা ভালোবাসার 1%, আর বাকি 99% প্রকাশ করার মতো ভাষা শক্তি বা কণ্ঠ শক্তি আমার এখনো সৃষ্টি হয় নাই। আমি এই প্রতিষ্ঠানটাকে এমন ভাবে ভালোবাসি। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসবেন দৈনিক ডেস্টিনির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম সরকার। আমরা কি সবাই একসঙ্গে বলতে পারি? কারণ এক ব্যক্তির স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন, কিন্তু যখন সবাই মিলে আমরা স্বপ্ন দেখি তখন আর কিন্তু সেটি স্বপ্ন থাকে না, সেটি হয় নতুন বাস্তবতার সূচনা। মার্গারেট স্যান্ডলার বলে এক ভদ্র মহিলা, বড় দার্শনিক, তিনি এই কথাটি বলেছেন। উনি বলেছেন, when 1% dreams, that is only a dream, but when we dream together, that is no longer a dream, that is the beginning of a new reality. নতুন বাস্তবতার সূচনা। কারণ আমি দেখছি প্রত্যাশা দীপ্ত মানুষ। আমি কয়েকদিন আগে, আপনারা জানেন আমি কিন্তু সাংবাদিক মানুষ, দীর্ঘদিন রেডিও টেলিভিশন আমি কাজ করেছি। আমি কয়েকদিন আগে এই মাত্র এই সপ্তাহেই আমি প্রায় 2-3 সপ্তাহ জাপানে থেকে আমি কিন্তু আসলাম। জাপানে অনেক কিছু দেখলাম, তার মধ্যে আমি MLM কোম্পানি, একটা বৃহত্তম জাপানি MLM কোম্পানি পাল সিস্টেম, কনজিউমার্স কোঅপারেটিভ পাল সিস্টেম, ওদের স্টাডি করার আমার সুযোগ হয়েছে। এবং আমি দেখলাম যে এর মাধ্যমে একটা নতুন পৃথিবী সৃষ্টি করা সম্ভব। আমি একটা বিশেষ প্রশিক্ষণে বেশ কয়েকটি দেশে যাওয়ার সুযোগ হয়েছে। এই স্বপ্নটিকে আমার অনেক দিন আগে থেকে ছিল, বহু বছর আগে থেকে আমি স্বপ্ন দেখেছি যে আমি এই প্রশিক্ষণ নেব। কারণ কোনো প্রশিক্ষণ ছাড়া মানুষ কিন্তু বিভিন্ন স্তর অতিক্রম করতে পারে না। এবারে বক্তব্য রাখবেন উপপরিচালক অর্থ ডেস্টিনি 2000 লিমিটেড জনাব জসিমউদ্দিন রানা। আমি এভাবে বলতে চাই, আজকের সম্মানিত প্রধান অতিথি আছেন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আছেন, আমরা শুধু দেশকে বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত করতে চাই, বিষয়টি এই জায়গায় সীমাবদ্ধ নয়। রাস্তায় যদি কোনো গর্ত থাকে, সেই গর্তে যদি কোনো মানুষ অথবা যানবাহন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে একটা ডালপালা অথবা একটা কাঠির মধ্যে লাল কাপড় বাঁধিয়ে মানুষকে সতর্ক করার দায়িত্ব কার? ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের। মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন, বাংলাদেশের যেই প্রান্ত থেকে আসুক না কেন তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার? ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের। আজকে কয়েকদিন যাবৎ পত্রপত্রিকায় দেখছি বেশি করে কর দিন, দেশকে বাঁচান, পাই পাই করে হিসাব করে নিজের আয়ের যতটুকু সরকার এবং দেশ পাওয়া দরকার ততটুকু সঠিক কর দেওয়ার দায়িত্ব কার? ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের। এই দায়িত্ব আমরা নিয়েছি। দেশের সকল ক্ষেত্রে নিষ্ঠার সাথে, সততার সাথে
যে যে দায়িত্বে আছি, যেখানে আছি, যেখানে যে কাজ করছি, সেই কাজটি সঠিকভাবে, উহা ভালো নাও হতে পারে, কিন্তু সঠিকভাবে পালন করার দায়িত্ব কার? ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের। শুধু তাই নয়, সেই সাথে দেশকে স্বনির্ভর, দেশকে নতুন বাংলাদেশ, দেশকে আধুনিক বাংলাদেশ, দেশকে ডিজিটাল বাংলাদেশ পরিণত করার দায়িত্ব কার? ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের। সেইভাবে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করছি। আমরা শুধুমাত্র বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই দুইটি শব্দের মধ্যে সীমাবদ্ধ নই। আমরা একজন সুনাগরিক হিসাবে, একজন সুনাগরিকের যতগুলো দায়িত্ব আছে, প্রত্যেকটা দায়িত্ব যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আমরা নিষ্ঠার সাথে, সততার সাথে সে দায়িত্ব পালন করে এমএলএম এর মাধ্যমে নিজের জীবনের যেই চিত্র সেটাকে পরিবর্তন করে, মূল্যবোধের পরিবর্তন করে, ডায়মন্ড এক্সিকিউটিভ বলি আর ক্রাউন অ্যাম্বাসেডর বলি, এই যে সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে আমরা দেশকে পরিবর্তন করতে চাই। আর এটা এনে দিয়েছে, এই সুযোগ করে দিয়েছে আমাদেরকে ডেস্টিনি 2000 লিমিটেড। এবারে মঞ্চে আসবেন পরিচালক গবেষণা উন্নয়ন ডেস্টিনি 2000 লিমিটেড জনাব শেখ তৈবুর রহমান। 2012 সালে শুধুমাত্র 100 লক্ষ লোকের বেকার মুক্ত নয়, সেদিন আমরা আপনাদের সকলকে ডায়মন্ড এক্সিকিউটিভ এবং ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে দেখতে চাই। সে লক্ষ্যকে সামনে রেখেই সময়ের দাবি এবং চাহিদা অনুযায়ী আমাদের প্রতিটি পরিকল্পনা গ্রহণ অব্যাহত রয়েছে। প্রোডাক্ট লাইনের ব্যাপক উন্নয়নের পাশাপাশি যে ব্যাপক ভিত্তিক কর্মকাণ্ড, যে সকল যুগান্তকারী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, আপনারা কোন রকম গুজব বিভ্রান্তিতে বিভ্রান্ত না হয়ে স্ব অবস্থানে থেকে অবিচল আস্থা এবং বিশ্বাসের সহিত ম্যানেজমেন্ট কর্তৃক প্রণীত সকল পদক্ষেপ বাস্তবায়নে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করবেন। মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ গফরানুল হক। 2012 সাল বলুন, নিজেদের অবস্থান বলুন, যাই বলুন, সেটার জন্য নিজেদেরকে তৈরি হতে হবে। আপনারা দেখিয়েছেন যে আপনারা প্রস্তুত, এখন এটা কর্মে এটাকে দেখাতে হবে। আর সেই জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। আর মূল যে জায়গাটা সেখানে হলো কোম্পানির যতগুলো কনসেপ্ট এবং কোম্পানির যতগুলি পলিসি, কোম্পানির যতগুলো নিয়ম নীতি, সেগুলো অনুসরণ করতে হবে। তার প্রথমটাই হলো যেটা এমডি সাহেব দেখিয়েছেন, সকলকে আজকে থেকেই পণ্য ব্যবহার করতেই হবে, পণ্যের বেচাকেনা করতেই হবে, পণ্যের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আমি বিশ্বাস করি এই ছোট্ট কাজটুকু করেই কিন্তু আপনারা সবাই আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ সবাই আপনার ডায়মন্ড হবেন। এবারে মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর এম কবির উদ্দিন। 1985 থেকে 1995 এই ট্রেনিংটা ছিল আপনার মডেল কমপ্লেক্স তৈরি করা, অর্থাৎ পরিবেশের মধ্যে যেসব কমপ্লেক্স এনজাইম আছে ঠিক তাদের এক্স্যাক্টলি সেম আরেকটা কম্পাউন্ড তৈরি করা আর্টিফিশিয়ালি, সেটাকে বলা হয় মডেল কমপ্লেক্স। কিন্তু সায়েন্টিস্টরা দেখলো সেই মডেল কমপ্লেক্সগুলো ইন ভিভো, অর্থাৎ পরিবেশে, নেচারে ওরকমভাবে কাজ করে না যেটা ল্যাবরেটরিতে করে। সায়েন্টিস্টদের চিন্তাভাবনা পরিবর্তন হলো, তারা নেচারের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, নেচার থেকে। এরপরে শুরু হলো মলিকুলার বায়োলজি রিসার্চ, অর্থাৎ নেচারে কোনো কিছু কাজ করতে হলে নেচারের মতো কম্পিটেবল, একই রকম হতে হবে। আর অর্গানিক যে জৈব যে সারটা ঠিক তাই। আমাদের আর্টিফিশিয়াল সার এর অনেক সাইড ইফেক্ট আছে, আমরা হয়তো বুঝি না, কিন্তু পরিবেশ বিজ্ঞানে এগুলি পড়ানো হয়। কাজেই এই যে আপনার অর্গানিক যে সার, এটা ওই অলরেডি তৈরি হচ্ছে, এবং এটা আরো কিভাবে বেশি মাত্রায় তৈরি করা যায়, এবং আমাদের যে কৃষি, আমরা কৃষি প্রধান দেশ, খাদ্য ঘাটতি যাতে কমানো যায় সেদিকে আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে, এবং ডেস্টিনি হবে সেটার মাইল ফলক। অনেস্টি, আমি আজকে এই পর্যন্ত এসেছি অনেস্টি এবং সিনসিয়ারিটি। এক্সট্রাঅর্ডিনারি মেরিট কিছু কাজ করতে পারে, কিন্তু সিনসিয়ারিটি মানুষকে অনেক উপরে তুলতে পারে। আপনার মেরিট আছে, কাজে লাগালেন না, কোনো দাম নেই ওই মেরিটের। কাজে আপনার যা আছে সেটাকে কাজে লাগান,
ডেস্টিনির মতো এরকম প্রতিষ্ঠান করবে এবং দেশ উন্নত হবে। আসবেন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আমাদের একজন বিশেষ অতিথি জনাব মাহমুদ হাসান, ডেপুটি সেক্রেটারি, ল্যান্ড রিফর্ম কমিশন, বরিশাল ডিভিশন। আমরা সকলেই সফল হতে চাই, সফল হতে হলে স্বপ্ন দেখতে হয়। উনি স্বপ্নের কথা বলেছেন, স্বপ্নের কোনো সংজ্ঞা উনি দেননি। আমি গত সপ্তাহে স্বপ্নের একটি সংজ্ঞা পেয়েছি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন, আমরা ঘুমিয়ে যেটি দেখি সেটি স্বপ্ন নয়, স্বপ্ন সেই জিনিস যা আমার থেকে ঘুমকে তাড়িয়ে নেয়। উনি যে কথাটি ইংরেজিতে উনি বলেছেন যে ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, বাট ড্রিম ইজ দ্য থিং হুইচ ডাজ নট লেট ইউ স্লিপ। আমাদের সেই স্বপ্ন দেখতে হবে, আর মানুষ হলো তার স্বপ্নের সমান বড়। আমি তিনটি ছোট্ট সন বলবো, 1971, 1976 এবং আরেকটি সন আমার সঠিক মনে নেই। 1971-এর আগে বাংলাদেশ ছিল একটি স্বপ্ন। 1997-এর আগে পৃথিবীর 11তম বৃহৎ সেতু বঙ্গবন্ধু যমুনা সেতু, এটিও ছিল স্বপ্ন। আজ এটি বাস্তবতা। যে জাতি স্বপ্ন দেখতে জানে না সে জাতি বড় হয় না। মানুষ তার স্বপ্নের সমান বড়। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে সফল মানুষ হতে হলে। আমি সকলকে সেই স্বপ্ন দেখার আহ্বান জানাচ্ছি। আর রফিকুল আমিন সাহেবের একটি বক্তব্যের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। উনি বলেছেন যে আমাদেরকে বড় হতে হবে, সমাজের জন্যও কিছু করতে হবে। আমরা শুধু বৃত্তে বড় হব না, আমাদের দেশে বৃত্তের অভাব রয়েছে, তেমনি আমাদের যেমন বৃত্তের দারিদ্র্য রয়েছে, আমাদের রয়েছে চিত্তের দারিদ্র্য। আমরা আমাদের দারিদ্র্য এবং বেকারত্ব ঘোচানোর সাথে সাথে আমাদের চিত্তের দারিদ্র্য ঘোচাবো, সমাজের জন্য, দেশের জন্য কিছু না কিছু করব। সুখী হওয়ার সেটি একমাত্র উপায়। সুধীমণ্ডলী, এই মুহূর্তে মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, এফবিসিসি এর সম্মানিত পরিচালক, বাংলাদেশ জুয়েলারি এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আনোয়ার হোসেন। আমি একজন স্বপ্নের মানুষ, স্বপ্ন দেখি। আগের যুগে বলা হয়তো স্বপ্ন মানেই হলো ঘুমিয়ে যা দেখা হয়, অনেক ক্ষেত্রে তার, বেশিরভাগ ক্ষেত্রে তার বাস্তবতার সাথে কোনো মিল নাই, সুযোগ নাই। কিন্তু আধুনিক পদ্ধতিতে স্বপ্ন দেখাটা হলো চিন্তা করা। আপনি স্বপ্ন দেখলেন ভবিষ্যৎ পরিকল্পনা করা, সেই পরিকল্পনাগুলি সুন্দরভাবে করবেন, সেটা বাস্তবায়ন হবে। স্বপ্নের কথা কিভাবে হয়ে যায়, সায়েন্সে বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এই যুদ্ধ জাহাজগুলি অর্থাৎ প্লেনগুলি চলতো, ফাইটারগুলি চলতো, শব্দের থেকে তার গতি ছিল কম। এইটা বর্তমানে এসে দাঁড়িয়েছে প্রায় 4 ম্যাক। অর্থ হলো, ম্যাক অর্থ শব্দের থেকে কত গুণ বেশি, 4 গুণ বেশি শব্দের থেকে এখন হয়ে গেছে। আজকে মানুষ রকেটে চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, স্পেস সেন্টারে গেলে সেইগুলি দেখা যায়। এইটা ছিল তখনকার সময়ের স্বপ্ন, এখন সেগুলি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন হয়ে যাচ্ছে। স্বপ্ন আসতেছে মানুষকে আয়ু বাড়ানোর জন্য, 150 বছর থেকে 200 বছর আয়ু বাড়বে। অর্থাৎ এইরকম ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা মানুষের দেহে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যেটি জাপানে বেড়ে গেছে। এখন বুড়ার লোকের সংখ্যা বেড়ে গেছে, 90 বছরের উপরের লোকের সংখ্যা এখন প্রচুর হয়ে গেছে, সহজে মরতে চায় না এখানে। এইরকম ভাবে ধীরে ধীরে মানুষের স্বপ্ন হচ্ছে। স্বপ্নের সেই কথাগুলি রফিকুল আমিন সাহেবের সাথে, উনি আমার বন্ধু মানুষ, সামটাইম আমরা শেয়ার করি। আপনাদের তো এই দেশ স্বপ্নের দেশ এবং বাস্তবায়নের দেশ। কাদের দ্বারা বাস্তবায়ন হবে? যারা ডিসপ্লে নয়েতে কাজ করতেছেন, একটা ছাতার নিচে ছায়াতলে এসে আপনারা চেয়ে নয় যে কাজ করে যাচ্ছেন। সুধীমণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আ.ম.ম. শফিউল্লাহ। আমাদের ড্রিম থাকতে হবে, হতাশাকে দূর করতে হবে। আমরা অনেক সময় অনেক কিছুতে হতাশ হয়ে যাই। আমাদের আজকে ঢাকা শহরের যানজট দেখলে পরে এটা নিয়ে সবাই কথাবার্তা বলে যে আমরা কি একটা শহরে বাস করছি। এই হতাশাটা কিন্তু এমনি আসেনি, আমরা আমাদের ড্রিমটাকে রিয়েলাইজ করিনি, ড্রিমটাকে সত্যিকারভাবে স্বপ্ন দেখিনি, বাস্তব স্বপ্ন দেখিনি। অবাস্তব স্বপ্ন দেখলে হবে না, আমার রিয়েলিটির সাথে থাকতে হবে। রিয়েলিটিস থাকতে হলে পরে আমাকে ড্রিমের সাথে আমার একটা এডুকেশনেরও দরকার। আমি শুধু মার্কেটিং করলে হবে না, আমি আনফর্চুনেটলি আমি কোনো ব্যবসায়ী নই বা মার্কেটিং বিশেষজ্ঞ নেই, আমি একজন প্রকৌশলী।
এবং প্রকৌশলীর কাজ হচ্ছে জিনিস তৈরি করা। এবং ইউনিভার্সিটিতে আছি, ইউনিভার্সিটির একটা কাজ হলো যে নলেজ সৃষ্টি করা, জ্ঞান সৃষ্টি করা, এবং এই জ্ঞানগুলো আপনাকে সত্যিকার বাস্তবের ড্রিম আপনাকে দেবে। কিন্তু আমি শুধু আমার জ্ঞান থাকলে হবে না, জ্ঞান এবং স্বপ্ন দুটোকে আমি যদি একত্রে করতে না পারি, এবং আমি যদি একটা সংগঠনের মাধ্যমে কাজটা না করি, আমরা একা কেউ কিছু করতে পারি না। সেই জন্য একত্রিত হতে হয়ে একটা সংগঠনের দরকার, যেটা আজকের এই ডেস্টিনি আমি তার আলামত দেখছি। বাংলাদেশে বোধহয় কোনো প্রতিষ্ঠানই এমন অল্প সময়ে একত্রে এত লোককে একই চিন্তায় নিয়ে আসতে পেরেছে। এই মুহূর্তে আমি মঞ্চ আহ্বান করব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব আলহাজ মোহাম্মদ হোসাইন। সময়কে কাজে লাগাতে হবে। আজকের প্রতিটা ওয়ার্ডকে যদি আমরা কাজে লাগাইতে পারি, আমাদের ডেস্টিনেশন কোথাও আমরা সকলেই জানি, তো আমাদের কাজ করতে হবে, কাজ করে আমাদের গন্তব্যস্থানে যেতে হবে।